আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, জানাই সবাইকে সালাম। শুরুতে জানাচ্ছি আজকের প্রধান খবরগুলোর প্রধান শিরোনাম। চাঁদা দিতে দিব না, দুর্নীতি সহ্য করব না। সরোয়ারী উদ্যানে সমাবেশে জামাতের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। রাজাকার ট্যাগ লাগানোর দিন শেষ, বললেন সমাবেশে ডক্টর ফয়জুল হক। এবার আসুন বিস্তারিত। রাজধানী সরোয়ারী উদ্যানে জামাতে ইসলামের জাতীয় সমাবেশে সভাপতির সমাপনী বক্তব্য দিচ্ছিলেন ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। বক্তব্যের এক পর্যায়ে তিনি পড়ে যান। সহকারীদের সহযোগিতায় আবার উঠে দাঁড়ান। আবারও তিনি 1 মিনিটের মাথায় আবার পড়ে যান। পরে বসেই তিনি কিভাবে বক্তব্য দিলেন শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন, তত সময় মানুষের জন্য লড়াই করবো ইনশাআল্লাহ। এ লড়াই বন্ধ হবে না। বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। বলছিলাম, জামাতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ। আজ আমি ঘোষণা দিচ্ছি, লক্ষ জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন, আরে তারা কথা বন্ধ করেন, সবাই বসে পড়েন, সবাই বসেন, কেউ দাঁড়াবেন না, সবাই বসেন। যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামী থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, তাহলে কোনো এমপি, কোনো মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না। কোন এমপি এবং কোন মন্ত্রী ট্যাক্সবিহীন কোন গাড়ি চড়বে না। কোন এমপি এবং কোন মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না। কোন এমপি এবং কোন মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন, কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবে। সম্মানিত বন্ধুগণ, চাঁদা আমরা নিব না, দুর্নীতি আমরা করব না। চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই। এ সমাবেশে ছিল বিপুল উপস্থিতি। এতে জামাতের নেতাদের পাশাপাশি সহকারী বিভিন্ন দলের নেতারা বক্তব্য দেন। জুলাইয়ের আহত এবং শহীদ পরিবারের অনেকেই এ সমাবেশে বক্তব্য রাখেন। আগামী বাংলাদেশ কালিমার বাংলাদেশ, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বলে মন্তব্য করলেন ডক্টর ফয়জুল হক। তিনি বলেন, আলেম উলামাদের বৈষম্য দেখতে চাই না। আমরা সরাসরি চলে যাই, তার বক্তব্যটা শুনে আসি। এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এই বাংলাদেশ কলেমার বাংলাদেশ। এই বাংলাদেশে আগামী দিনে যারাই ক্ষমতায় আসবে, ইসলাম বাদ দিয়ে মুসলমানের ধর্ম। আমি সর্বশেষ একটি কথা বলতে চাই, আমাদের তো ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশ নির্মাণের জন্য। পীর সাহেব চরমনাই যেভাবে উদ্যোগ নিয়েছে, আলেম ওলামা সে যে মাসলাকের হোক, যে তরিকার হোক, যে আন্দোলনের হোক, সবাই মিলে কাঁধে
কাঁধ মিলিয়ে বাংলাদেশের আগামী নির্বাচনে ইসলামের সপক্ষের শক্তিকে